আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে ফের চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এগুলো আমি সজনে ডাঁটা কুটেছি আর কি, গাছে সজনে ডাঁটা নিয়ে এসছে আপনার ভাই পেড়ে। একটু দূরে বাগান, আমের বাগানের ভিতরে এগুলো গাছ আছে। তো আমি অল্প একটু রান্না করব মাছ দিয়ে, আর কিছু ফ্রিজে থিয়ে দেবো, আবার পরে রান্না করবো সে লেগে। তো সজনে ডাঁটা ছিলা হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে যাব। এই যে দেখেন আদা রসুন পেঁয়াজ সব এগুলো বাটে নেবো, জিরা টিরা সব বাটে, তখন চুলা ধরাবো। তো আপনারা আর সাথে থাকেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মশলা পিষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন চুলা ধরিয়ে দিয়েছি। এখন একদিকে দিব হচ্ছে ভাতের পানি, আর একদিকে দিব হচ্ছে মাছ ভাজবো, সে লেগে তাওয়া দিয়ে দিব। মাছগুলাকে ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হলে তেল ছেড়ে দেব। এই যে তেল দিয়ে দিয়েছি, দেখেন তেল মনে হয় গরম হতে হয়ে গেছে। এখন মাছগুলাকে একটা একটা করে ছেড়ে দেবো আমি। মাটির চুলাতে গরমে রান্না করা একটু কষ্ট, কিন্তু কি আর করব কহেন, গ্রামের মেয়ে, গ্রামের বধূ, এখন মাটির চুলা ছাড়া তো আর গ্যাসের চুলা কি কারেন্টের চুলাতে প্রতিদিন রান্না করতে পারবো না। কষ্ট করে গরমে তাইতে পুরা রাঁধতেই হবে, কি করব। যাই হোক, তো কষ্ট করে রাঁধি ঠিকই, কিন্তু খাবারগুলা কিন্তু স্বাদ ভালো হয় মাটির চুলার কারণে। সে লেগে একটু রান্না করি, মাটির চুলাতেই রান্না করি। আর আছে গ্যাসের চুলা কারেন্টের চুলা সবই আছে, কিন্তু ওগুলা মাঝে মধ্যে, আর প্রতিদিন এই চুলাতে আমি রাঁধি। আপনারা দেখতেই পান, নিজেই তৈরি করেছি এই চুলাটা, নিজের বুদ্ধি দিয়েই তৈরি করেছি। তো এখন মাছ ভাজা শেষ, এখন আমি মশলা পিষেছি। এখন ওই মশলাগুলা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু, ধনের গুঁড়া লবণ সব দিয়ে দিন। দিয়ে এখন তরকারি মানে মশলাটাকে সুন্দর করে পাক করে নেব। তো তার আগে মশলা রেডি করে থুনু, তার আগে আমি এখন এখানে কয়টা বড়ি ভাজে নেব। জনসংখ্যা কম, 6টা বড়ি দিয়েছি, কারণ আর বেটা বেটি বড়ি খায় না। বেটি খায় কিন্তু বেটা তো খায় না, সে লাগে অল্পই বড়ি রাঁধছি। তো বড়িটাকে তেলে ভাজা লিনু, সুন্দর করে উল্টে পাল্টা ভাজা নেওয়ার পরে 2 পিঠ হয়ে গেছে ভাজা। এখন যে মশলাটা আমি রেডি করছি ওইটা এখন চুলাতে দিয়ে দিন। একটু ঠান্ডা লেগে গেছে মা বেটাকে। তো মশলাটা রেডি করা মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটু পানি দিয়ে দিন, পানি দিয়ে আর একটু কষাবো। আর এদিকে চাল ধুয়ে দিয়ে দিচ্ছি, ভাত ফুটতে লেগেছে দেখতে পাচ্ছেন। মশলাটা ফুটা পর্যন্ত অপেক্ষা করি। এই যে ফুটতে লেগেছে। এখন যে ছুটি গালা কুটে বাছা থিয়েছিল ওই ছুটি গালাকে একটু ধুয়ে চড়িয়ে দেব, এই কষা মশলার ভিতরে ছেড়ে দেব। এখন এই ছুটিটাকে সুন্দর করে সজিনা ডাঁটা ছুটি দুটাই বলিহারা। এখন এই সজিনা ডাঁটাটা আমি
ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে এই তো গায়ে মাখো মাখো হয়ে গেছে সজনে ডাঁটার গায়ে। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। এটা সিদ্ধ হওয়া যতটুকু পানি লাগে পানি দিয়ে দেব এখন। পানি দেওয়া হয়ে গেছে। এখন চারিদিকের মশলাগুলোকে সুন্দর করে নামিয়ে এখন ঢেকে দেবো। লাড়ে একটু ফুটার লাগে অপেক্ষা করব। ফুটতে লেগেছে। এখন যে ভাজে থেছুনু বড়িগুলা মাসকালাইয়ের বড়ি, ওই বড়িগুলাকে ছেড়ে দিন একটা করে। আর ভাজা মাছ ছেড়ে দেব। এভাবে সজনে ডাঁটা, বড়ি আর মাছ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, খুব স্বাদ লাগবে। তার সাথে সাথে একটু 2-3 ফাঁক আম দিয়ে দেবো আমি, টক লাগবে। এই যে 3 ফাঁক আম দিয়ে দিনু, বেশি না, চিকন চিকন করে কাটে দিতে হবে, বেশি দিলে ফের টক হয়ে যাবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিন, খুব সুন্দর স্বাদ আসবে, খাইতেও ভালো লাগবে। এই ইগুলাকে এখন সুন্দর করে ঢেকে দিয়ে দিন, ভিতরে দিয়ে দিন, দিয়ে এখন ঢেকে দেব। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, দেখতে ভালো লাগছে, খাইতেও খুব ভালো। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটা। আর কেমন হয়েছে তরকারি রান্না রেসিপিটা একটু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আপনার এই কমেন্টের আশায় থাকব। এই যে দেখেন রান্না শেষ পর্যায়ে কত সুন্দর কালার আসছে, দেখেন খুব সুন্দর কালার আসছে। তো এখন আমি আপনারাকে সার্ভ করে দেখাবো বড়ি আর ছুট্টি আর 1 পিস মাছলি আপনারাকে পরিবেশন করে দেখাই। মাছ তুলতে যে ভেঙে গেল, যাই হোক। তো আজকে যে মাছ আর বড়ি ছুট্টি রান্না করেছি, সজনে ডাঁটা বা ছুট্টি, তা আপনারা অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখবেন, আমি বললাম আবারও। আর কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ফের দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।